শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো ছাদে একটু আসলাম, এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। দেখো এই গোলাপটা, দেখো এখানেও একটা ফুটবে। আর এই দেখো না, চারিদিকে সব ফুল ঝরে পড়ে গেছে, আরও কুড়ি আছে কুড়ি। আজকে আমি সকালবেলা একটুখানি এই হলুদ গোলাপ গাছগুলো মানে গোলাপ ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছে কেটে দিলাম, গাছগুলো একটু ছোটো ছোটো সাইজ করে দিলাম। এই ফুল গাছও দুটো ফুলও পেয়েছি, স্যান্ডেল কালার জবা। জানি না পুজো দিতে পারবো কি না, যাই হোক। এই দেখো এখন সূর্যমামা উঠছে, একটু বাদেই ঝরে ঝরে পড়বে আকাশ থেকে। একটা কুমড়ো ফুল হয়েছিল, পাখি খেয়ে নিয়েছে। দেখো বাবারই কি পিঁপড়ে, দেখো সকালবেলা দেখলাম বড় একটা কুমড়ো ফুল। একটা ফুটে তো লাভ নেই, আর আজকে দেখো কত সুন্দর পাণ্ডব জবা ফুটেছে। গাছগুলো তো পুরো পাতাগুলো হলুদ হয়ে গেছে, সব নষ্ট করে দিচ্ছে। দোপাটি ফুল দেখো কি ভালো লাগছে না দোপাটি ফুলটা। আজকেও অরেঞ্জ সুন্দরী ফুটেছে, কালকের ওই যে এটা দেখো পিঁপড়ে, দেখো শুধু গাছে পিঁপড়ে দেখবে। কালকে সন্ধ্যের এসেও একটুখানি এসেছিলাম, এখানে কত পিঁপড়ে ঝেড়ে দিলাম। এখানেও দোপাটি ফুল হচ্ছে। এখন সূর্য মামাকে দেখিনি, কারণ কখন যে আবার ডুবে যাবে আকাশ থেকে, আর ঝরে ঝরে পড়বে বৃষ্টি। এখন গাছে কত স্যান্ডেল কালার জবা ফুটেছে দেখো। বাবা সূর্য মামা বেশ ভালোই তেজ দিচ্ছে। চলো চলে যাই নিচে। দেখো তারপর নিচে নেমে অনেক কাজই করি, তোমরা তো জানোই। সংসারের কাজের তো আর শেষ নেই, আর একার হাতে যেহেতু এত কাজ করতে হয়। আর এবার দেখো এগুলোতে একটু মুছতে হয়। আর সব অবশ্য আমি কী বলো তো, একটা একটা করেই কাজ করে একদিনে সব করি না। দেখবে কোনো দিন হয়তো সোফাটা ঝেড়ে দিলাম, কোনো দিন এই সেন্টার টেবিল পরিষ্কার করলাম, তারপর একটু টেবিলগুলো পরিষ্কার করবো, এইভাবেই করি। এই যে এই ফ্লাওয়ার ভাসটা একটু মনে হচ্ছে, আর সেন্টার টেবিলটা ভালো করে মুছে টুচে ওপরে দেখো একটা ক্লথ দিয়ে ঢেকে তারপরে এগুলো সব ফ্লাওয়ার ভাস টাস মুছে দিলাম। ওদিকে আবার ওই ফ্লাওয়ার ভাসটাও মুছে দিচ্ছি। ওই একটু আলতো আলতো ধুলো পড়ে, খুব ধুলো পড়ে না, যেহেতু আমি প্রত্যেক সপ্তাহেই করি এগুলো। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই। এই যে আর এই পেলপেন্টি জিনিসগুলো আমার একদম ভালো লাগে না, কিন্তু আমার একটু মানে কী বলবো, আর এখন এগুলো চেঞ্জও করতে পারছি না একটু মানে যাই হোক একটু প্রবলেমের জন্য, নাহলে তো কবেই করে দিতাম। কারণ এইগুলোতে ভীষণ টিকটিকিও নোংরা করে দেয়, ধুলো জমে যায়। আর এই যে দেখছো না এই অ্যানিমালসগুলো, এগুলো আমার মেয়েকে জানো তো পড়ানোর জন্য কত বছরের দেখো যত্ন করে রেখেছি বলে দুটো করে সেট এনেছে, একটা ছোটো এটা একটু বড় সাইজ। ওই ওকে দেখে দেখে অ্যানিমালের সমস্ত মানে শেখানো হতো, এগুলো ছোটোবেলায় শেখাতাম, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কোলে নিয়ে নিই, আর খুব সুন্দর করে শিখে যেত। আর এই জিনিসগুলো না খুব সুন্দর দেখতে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। দেখো কিছু কিছু কয়েকটা কয়েকটা আছে, আমি তার উপরে একটু সাজিয়ে টাজিয়ে রেখেছি। ওর বন্ধুর মারা এসেই বলছিল, বলে বাবা এই কী সুন্দর করে সাজিয়ে রেখেছো, এগুলো কী যত্ন করে রেখে দিয়েছো তুমি। হ্যাঁ জি হ্যাঁ, থাক যে ও পড়াশোনা করেছে একটা এইগুলো দেখে দেখে। তারপরে চলে আসলাম, দেখো ওই ঘরটা পুরো মানে ক্লিন করে দিলাম। আর দিয়ে এবার কী রোদের তেজ দেখো। আরে এখন তো এরকমই হচ্ছে, যখন রোদ উঠছে ফাটিয়ে দিচ্ছে, তারপরে কোথা থেকে যে বৃষ্টি আসছে মানে নিজেই ভাবি যে বাপরে বাপ কোথা থেকে যে আসছে। এই যে বারান্দাটা ঝাড়ছি আর কি রোদ দেখছি। আর মানে ঝাড়ুটা এত ভারী না, হাতটা পুরো ধরে যায়। লাইলয় ঝাড়ু। আর এই ঝাড়ুতে মানে আমি ঝাড় দিলে না আমার ঘরে ধুলো পাবে না তুমি, শুধু চুল কি বলবো তোমাদের বন্ধুরা। একটু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ এত তাড়াতাড়ি যদি কাজ হয়ে যেত তাহলে তো ভালোই লাগতো। আর একটা একটা করে কাজ করতে তো হয়ই। ঘরটা পরে মুছবো, যেহেতু ওই যে ওইগুলো মোছামুছি হয়েছে, তো ওই জন্য সময়টা একটু চলে গেল। টিফিন করতে যেতে হবে। দেখো টিফিন খাওয়া হয়ে গেছে, এবার দেখো রান্না বসিয়ে দিলাম। আর সকালে একবার রান্না করে জানো গ্যাসের এখানটা সব মুছে টুচে যতটা পারি করে রাখি, নাহলে না এত ছোটো ছোটো কোথা থেকে কালো কালো পিঁপড়ে আবার লাল লাল পিঁপড়ে চলে আসে জানো তো, একটু তেল টেল মানে ছেটাছিটি করলে। আর দেখবে রান্না করতে গেলে তো একটু তেল ছিটেই যায়, তাই না। আর দেখো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট এই যে হয়ে গেছে আমার। আর কত জল বেরোয়, চাল কুমড়ো বলো লাউ বলো, মানে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি কত জল বেরিয়ে যায়। তারপর দেখো একটু সামান্য একটু মিষ্টি মানে ওই 2-1টা চিনির দানা দিলাম, যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে। আর ধনেপাতা দিচ্ছি, দেখো ফাইনাল লুক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর ধনেপাতাটা না ছোটো ছোটো হলেও খুব সুন্দর একটা স্মেল আছে, কিন্তু বেশি মানে থাকলো না, অনেকটা নষ্টই হয়ে গেছে। আসলে এত বৃষ্টির জিনিস যে পাওয়া যাচ্ছে যে এই সময়, এটাই অনেক মনে করতে হবে। তারপর আজকে কিন্তু একদম সিম্পল মেনু, আর কিচ্ছু করবো না। এই যে আলু দেখে বুঝতে পারছো চিকেন করছি, কারণ রোববার দিন আর চিকেনটা আনি না। চিকেন করলেই না থেকে যায় জানো। তার সোমবার দিন তখন নিরামিষ খাচ্ছি শ্রাবণ মাসে, ওই জন্য। তারপর চিকেনটা দেখো বসিয়ে দিচ্ছি ওদিকে।
ওদিকে আলুটা যে বাটির মধ্যে রয়েছে, আর এই যে তোমাদের দেখাচ্ছি কড়াটা যে আমি কী করে মাজবো। কালকে না ওই মালপো ভাজতে ভাজতে আমার ননস্টিকের কড়াটা মানে ওই যে একটু মানে আলসেমির জন্য আবার ওইখানে ওই ঘরে রয়েছে নিয়ে আসবো, ওই জন্য আর আনিনি, এটাতেই করেছি। আর কি মানে সাদা তেলে না করলে দেখবি লেগে মানে একটা কীরকম একটা আঠা আঠা মতো হয়ে যায় সাইডগুলো। আমি খালি ভাবছি এটা আমি এখন কালকে কতটা মেজে রেখে দিয়েছি জানো তো। আজকে আবার ওই যে ভাবলাম চাল কুমড়োটা তাহলে রান্না করি, তাহলে যত একটুখানি ওই বাবা আরও হয়ে গেছে। এখন ভাবছি ওটা কী করে মানে উদ্ধার করব, কিন্তু উদ্ধার তো করতেই হবে। আর তোমাদের তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। ওটা মাজতে গিয়ে না আমার হাত পুরো ধরে গেছে, তবে উদ্ধার করতে পেরেছি। কারণ একবার যদি দাগ জমে যায় তাহলে ওই দাগ আর উঠবে না। এই যে দেখো তোমরা শুরু করলাম, এটা যে অনেকক্ষণ লেগে গেছিলো কি বলবো আর। তারপর দেখো চিকেনটা আমার একদম কষা হয়ে গেছে। এবার আলু ভাজা আলুগুলো দিয়ে দেখি ভাত বসিয়ে যে জলটা উপরে রেখেছি আর একটু গরম করে নেবো। গরম জলই তো দিই আমি সাধারণত চিকেন মাটন সবগুলোতেই। আর এবার একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এগুলো দিয়ে দেবো। এবার দেখো মানে রান্না করব কি, এমন বৃষ্টি আসলো, গ্যাসটা সিম করে গিয়ে আগে জানলাগুলো বন্ধ করছি। যে রোদ দেখে সব জানলা খুলে দিয়েছিলাম, এত জ্বালাতন না কেউ মেয়েকে মেয়ে ওদিকটা বন্ধ করছে আমি মানে এত জোর এসে গেছে না, দুজনে মিলে না করলে হবে না। তারপরে দেখো যে বাসনগুলো এখন সরাতে হবে, কী বলবো আর, মানে এত বিরক্তি লেগে যায় মাঝে মাঝে। এই দেখো আমার ফাইনাল লুক, চিকেন রান্না একদম কমপ্লিট, গরম মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। চিকেনটা খেতে খুব ভালোই ছিল, কেন বলো তো, আমি যখন কষাচ্ছিলাম না ওর মধ্যে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম, টমেটো কেচাপ টেচাপ সব দিয়েছি, খুব ভালো হয়েছিল চিকেনটা খেতে। তারপরে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেল, ছাতুর শরবত করেছি খাবো বলে। এবার মেয়েকে বলছি, ও খেতে চায় না, যে একটু খা না, হালকা করে করেছি, দেখ লেবু বিটনুন সব দিয়েছি, খুব ভালো হয়েছে, খেয়ে দেখ একটু। ওকে একটু দিলাম, আমি একটু খেলাম। আর আগেই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম যে একটু রোদ উঠেছে, যতটা জল ঝরে যায়। এখানে সব দেওয়া আছে সব, এখানে তো একদম লম্বা করে দিয়ে দিয়েছি। এই যে দোপাটি ফুল তুললাম দেখো, আর ওই দেখো গোলাপটা কী দারুণ দেখতে লাগছে। ওই যে সূর্য মামা উঠেছে আবার এখন, এই বৃষ্টি বাপরে বাপ পাগল করে দিচ্ছে। চলো পুজো করতে যাই। দেখো পুজো দেওয়া হয়ে গেল, কালকে কটা গাঁদা ফুল লিখেছিলাম আর দোপাটি ফুল নিয়ে আসলাম, আর 3টে জবা ফুল ফুটেছে, 2টো স্যান্ডেল কালারের, অপরাজিতা 2টো। আর দেখো কি পুজো দেবো, দেখো খালি তাকাচ্ছি বাইরে থেকে, মেঘ করে এসছে, সব নিয়ে যেতে হবে, আর রাখা যাবে না। বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আর দেখো এই দেখো দেখতে পাচ্ছ রোদের কি খেলা। একদিকে জানাটা বন্ধ করে রেখেছি, ওই যে মাঝে মাঝে এই বৃষ্টি দেখা দিতে আসছে আমাদের কাছে। যেই জামা কাপড়গুলো নিয়ে এসে আমার ঘরে দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি, যে পাকা দুপুরগুলো তো পাকা চালিয়ে শো। তারপরে বারান্দায় কিছু দিয়েছি, বারান্দা বেশি দিতে পারি না, বৃষ্টি আসবে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে তো সিম্পল মেনু, মানে কী বলো, দুপদই রান্না করেছি, কিন্তু এই দুপদ দিয়ে খেতেই খুব ভালো লাগবে। আর আমার মেয়ের পছন্দের জিনিস আছে, বাস ওর চিকেন হলে আর কিছু লাগে না। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে যে আর সেই দেখো তখন খেয়ে দিয়ে উঠে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তারপরে বললো না দেখো রোদ উঠে গেছে, তারপর থেকে যেন আর কোনো বৃষ্টি হয়নি, বেশ রোদ ছিল। আমি মানে শুয়ে আছি বেডরুমে, দেখতে পাচ্ছি ডাইনিংয়ে জানলা খোলা, যে দেখো কিরো, তখন এত মাথা গরম হয়ে গেছে যে রোদ ছাদ ভর্তি, আমি ঘরে দড়ি টাঙ্গি যা, তা অনেকটাই মানে শুকিয়ে গেছিলো, তো শুকিয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। যেহেতু দেখবে বাইরের একটা তেজ একটা আলাদা, তো মানে সূর্যের তখন রোদটা ছিল, যতটা পেজে জলটাও টেনে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে বলে ওই জন্য আমি ভয়ে নিয়ে আসলাম, বাবা এতটা শুকিয়ে গেছে ভিজে টিজে গেলে। আর কি বলতো, সারাদিন সেই সকাল 5:30-5:20 উঠে যায়, ঘুম ভেঙেই যায়। আর সেই থেকে সকাল থেকে উঠে এক নাগারে একার দ্বারা কাজকর্ম সমস্ত কিছু করে না, আমার দুপুরে খাওয়ার পর না মানে তখন ঘুম আসে না, কিন্তু একটু বিছানায় না শুয়ে ওই শুয়ে মোবাইল ঘাটে, ওটাই হচ্ছে আমার বিশ্রাম, বিশ্বাস করো। নাহলে আমি পাগল হয়ে যাবো বাবা, নাহলে পারা যায় বলো তো সারাদিন। এবার উঠে যদি 10বার ছাদে দৌড়াতে হয়, ভীষণ কষ্ট হয়। ওই জন্য নিয়ে এসে নিয়েছি। তোমাদের দাদাভাই মাত্র ফোন করেছে, আমি বললাম, বলছে ঠিক আছে অনেকটাই শুকিয়েছে, আর অত দৌড়ে দৌড়ে যাওয়ার দরকার নেই ছাদে। একদিন পড়ে গেছিলাম তো পায়ে লেগেছিলো, সেই থেকে বলে কোনো দরকার নেই। আর এই যে এখন একটু লিকার চা করলাম, বিস্কুট নিলাম, মেয়েকে তাই বলছি, আর ছাদে কি সন্ধ্যে দিতে গেছি তো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখন ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই আমি বললাম যে চল একটু দুজনে মিলে একটু ছাদে হাঁটতেছি। আমার মেয়েটা এত কুড়ি, বলছে তুমি যাও, আমি সকালে এক্সারসাইজ করেছি, আমি আর ওই সময় হাঁটতে পারি। আমি তো যাবোই একটু, একটু বাইরের হাওয়াটা, ছাদে একটু খোলা আকাশের নিচে একটু হাওয়া না খেলে সারাদিন তো ঘরের মধ্যেই সেই থেকে চলে। চলো আর কি বলবো। আর বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি,
একটু সাবস্ক্রাইব করো। অনেক আমি কালকে কত জনের মানে চ্যানেলে গিয়ে কত বন্ধু এই করলাম, নতুন বন্ধু করলাম, কতজনকে আমি অনেক আগে থেকে সাপোর্ট করি, কিন্তু আমার বেলায় মানে কি বলবো, আর কিচ্ছু বলার নেই। ভিউজও নেই, সাবস্ক্রাইবারও নেই, কিচ্ছু নেই। বন্ধুদেরকে বলছি, বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো যারা নতুন আছো তাদেরকে, আর পুরোনো বন্ধুরা তো করেছোই। চলো আর কি বলবো বলো, চলো আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই। টাটা।